তো আজকে হচ্ছে উইক 4 ডে 2 তে আমরা হচ্ছে আছি। তো মোটামুটি অনেকগুলা প্রবলেম সলভ করছি। মোট 22 টা প্রবলেম সলভ করছি। আরও করব। তো আমাদের পুরো মাসে কিন্তু বুঝতে পারতেছেন 28 টা প্রবলেম সলভ হয়ে গেছে। 28 না আসলে 27 টা করতেছি কারণ লাস্টে একটা প্রবলেম হচ্ছে একটা ছুটি দিব আরকি, মানে ছুটি আরকি। এছাড়া আমি কিন্তু বোনাস প্রবলেম নিয়ে আসবো। ওই যে ছুটির দিন ওইখানে আমি কিছু বোনাস মান্থ নিয়ে আসবো, সেটা হচ্ছে এক্সর নিয়ে। খুবই, খুবই ইন্টারেস্টিং টপিক এক্সরটা। এত ইন্টারেস্টিং জাস্ট যখন হচ্ছে ওটা করবেন, কনজিউম করবেন তখন হচ্ছে অনেক ভাল লাগবে আসলে। এক্সর আসলে কেউ পড়ে না কিন্তু। এক্সর বাংলা কনটেন্ট এক্সরের উপরে মেবি নাই। আমার কাছে মনে হয় না আছে, আমি খুঁজি নেই অবশ্য। কারণ আমাদের ফ্যাকাল্টি পড়াইছে অবশ্যই। এখান থেকে আমি জানছি কারণ আমিও কোর্স করছিলাম সি ল্যাঙ্গুয়েজের উপর। শাহরিয়ার সুবিন আছে, মামুন ভাইয়া আছে। তারা কিন্তু এক্সর বিট নিয়ে তেমন কথা বলে নাই, কিন্তু তারা বলছিল এক্সর বিট নিয়ে, এবং হচ্ছে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। তো আমি ওই রিলেটেড একটা ভিডিও বানাবো এক্সর বিট নিয়ে। তো আচ্ছা, আজকে কথা না বাড়িয়ে তো শুরু করে ফেলি যে প্রবলেম নাম্বার 23। ঠিক আছে, তো স্ক্রিনে চলে আসি আমরা। ওকে, তো আমাদের একটা নতুন ফাইল খুলবো, বলবো ডে 23.c। ওকে, তো এখানে হচ্ছে আমাদের প্রবলেমটা কি হবে। প্রবলেমটা হচ্ছে আজকে অবশ্যই আগে হচ্ছে একটা কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করলাম। এটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট, সরি, টু প্রিন্ট অড নাম্বারস বিটুইন 1 অ্যান্ড 50 ইন রিভার্স অর্ডার। তার মানে হচ্ছে 50 থেকে 1 এভাবে রিভার্স অর্ডারে, যেমন 49, 47 এভাবে করে রিভার্স অর্ডারে অড নাম্বার প্রিন্ট করতে হবে। অড নাম্বার মানে তো জানি, অড নাম্বার মানে হচ্ছে কিন্তু বিজোড়। যদি হচ্ছে আপনারা কোনো টার্ম না বুঝে থাকি তাহলে অবশ্যই কমেন্ট তো করলে জানতেই পারবেন। এছাড়া কোত্থেকে জানতে পারবেন, গুগল করতে পারেন। এখন বর্তমানে এআইও আছে, এখানেও বলতে পারেন। তো আসলে আমাদের সময় আসলে অনেক হিউজ অপরচুনিটি শেখার জন্য আর কি। তো ওকে, এখন হচ্ছে শুরু করে দিই প্রবলেমটা সমাধান। হ্যাশ ইনক্লুড studio ডট এইচ ইন্ট মেইন, ও সরি কোনো কথা এটা, ইন্ট মেইন, দেন হচ্ছে রিটার্ন জিরো, রিটার্ন, আরে রিটার্ন জিরো। তো এখন হচ্ছে বলবো কি, যেহেতু বলছে যে প্রিন্ট অড নাম্বারস বিটুইন 1 অ্যান্ড 50, তার মানে কি আমাদের একটা লুপ ইউজ করতে হবে। বুঝাই যাইতেছে, কিন্তু প্রশ্ন দেখে বুঝে যাইতেছে যে রিভার্স অর্ডার। আমার তার 50 বার আট দিয়ে টাইপ টাইপ করে প্রিন্ট করবো না, এত তো মানে ধৈর্যও নাই, শক্তিও নাই। ঠিক আছে, মানে এত ধৈর্য তো থাকে না, তাই না? তো আমরা হচ্ছে আর কি স্মার্ট, আমরা কোডিং জানি, সুতরাং হচ্ছে আমরা একই কাজ বারবার করব না। ওকে, তো এখন বলল যে এটা করতে, তো আমি ফর লুপ ইউজ করব। ঠিক আছে, আমার ফর লুপ ভাল লাগে। আপনারা চাইলে হোয়াইল লুপ ইউজ করতে পারেন, কিন্তু যদি আপনি কোনো স্যারের কাছে বা আপনার ইউনিভার্সিটির স্যারের কাছে জিজ্ঞেস করেন, অথবা যারা প্রোগ্রামিং রিলেটেড ফিল্ডে থাকে তাদের কাছে জিজ্ঞেস করেন, তারা কিন্তু ফর লুপের কথাই আপনাকে বলবে যে ফর লুপই ইউজ করতে। কারণ এটা আসলে অনেক কনভিনিয়েন্ট, মানে এত মানে সুন্দর, মানে একসাথে ইনিশিয়ালাইজ করা যায়, একবারই হচ্ছে কন্ডিশন দেওয়া যায়, একবারই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেওয়া যায়। মানে জিনিসটা আসলে ফ্লোতে কাজ করে। এই ফ্লোটা আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, একেকজনের কাছে একেক জিনিসই ভালো লাগবে, স্বাভাবিক। তো এখানে হচ্ছে আমরা ইন্ট আই ইকুয়ালস টু কি দিব, তাই না? ইন্ট আই ইকুয়ালস টু 50 দেওয়া উচিত। তাহলে 50 থেকে আমাদের কমতে কমতে 1 পর্যন্ত আসলে তখন গিয়ে লুপটা থামবে। এরকমই তো হওয়া উচিত, তাই না? একটু ভাবি। আচ্ছা, 50 তাহলে ডিক্রিমেন্ট করবে, দেন হচ্ছে হ্যাঁ ঠিকই আছে। আমি যদি 50 দিই, তারপরে কি দিব, যে আই লেস দেন 1, সরি আই গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1 অর্থাৎ 1 এ এসে থেমে যাবে। বলছে না যে বিটুইন 1 অ্যান্ড 50, তার মানে 1 অ্যান্ড 50 কিন্তু এদের মধ্যে না। ঠিক আছে, এদের মধ্যে না, যেহেতু 50 অড, অড না সরি ইভেন, তো সেজন্য আমি 50 লিখে দিছি, নাহলে 49ই লিখতাম। ঠিক আছে, আই ইকুয়ালস টু 49। আচ্ছা, তো এখন হচ্ছে আই কি করবো, ইনক্রিমেন্ট দিব না ডিক্রিমেন্ট দিব, অর্থাৎ হচ্ছে এক এক করে কমবে, তাহলে তো তারা রিভার্স অর্ডারে থাকবে, রাইট? আচ্ছা, তো এখন হচ্ছে কি করবো, এখন হচ্ছে জাস্ট প্রিন্ট করবো, প্রিন্ট এফ। প্রিন্ট এফে বলবো যে odd numbers, odd numbers of between 1 and 50, হুম, তো 1 and 50
না, না, দরকার নেই। তাহলে প্রিন্টার বারবার অড নাম্বারস এটা বারবার আসবে, বারবার আসবে। দরকার নেই, দরকার নেই, দরকার নেই। পার্সেন্ট ডি দিবেন জাস্ট। পার্সেন্ট ডি দেওয়ার পর ব্ল্যাক স্ল্যাশ এন দিতে পারেন। তাহলেই হবে। কমা আই। ওকে, দেখি আমাদের প্রোগ্রাম সফলভাবে রান হয় কিনা। এই যে হয়ে গেছে। ও সরি, আমরা তো সবগুলা প্রিন্ট করছি, আমাদের শুধু অড নাম্বার প্রিন্ট করতে হবে, তাই না? একটু ভুলে গেছে, সরি। আমি কোন তালে ছিলাম বুঝলাম না। আচ্ছা, এখানে আমরা ইফ স্টেটমেন্ট দিতে পারি। ইফ স্টেটমেন্ট দিতে কীভাবে বলতে পারি? দেখেন, অড কখন হবে? অড মানে কি? বিজোড়। বিজোড় কখন হবে? যখন হচ্ছে ২ দিয়ে আমরা ভাগ করার পর যদি দেখি যে না, ওটা হচ্ছে ইভেন, মানে নিঃশেষে বিভাজ্য, তাহলেই তো সেটা ইভেন। যদি নিঃশেষে বিভাজ্য না হয়, 1 থাকে, তাহলেই তো সেটা অড। তো ইফ আই নট ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, হ্যাঁ, নট ইকুয়ালস টু, সরি, নট ইকুয়ালস টু আগে দিব না, আগে দিব পার্সেন্ট। পার্সেন্ট দিয়ে কিন্তু ভাগশেষটা বের করে, এটা মডুলো সাইন বলে। ইকুয়ালস টু বললাম যে 0, নট ইকুয়ালস টু 0, তাহলেই হচ্ছে এই লুপটা চালাইতে। ঠিক আছে? কোন লুপ? এর ভিতরে স্টেটমেন্টটা চালাইতে। নাহলে হচ্ছে কি করবে? অফ করে দিবে। দেখি, এবার চলবে, এবার ঠিকঠাক চলবে। এই যে দেখেন, ৪৯, ৪৭, ৪৫, ৪৩, ৪১, ৩৯, ৩৭, এভাবে করে করে একদম ৩ পর্যন্ত আসছে, তাই না? এক কিন্তু ইনক্লুডেড না, বলছে বিটুইন 1 অ্যান্ড 50 নাম্বারস, বলে নাই 1 সহ, বিটুইন বলছে, মানে এই দুই জনের মধ্যে বলছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি করছি। আচ্ছা, আমি আরেকটু এক্সপ্লেন করে দিই, যেহেতু সময় আছে হাতে। সময় আছে বলতে কি, সময় তো অনেক আছে, কিন্তু আমি যদি বেশি সময় আর কি ভিডিও করি, তাহলে এটা আপনাদের জন্য একটা এম্বারেসিং, প্লাস হচ্ছে আপনাদেরও সময় বেশি খরচ হবে, এটা আমি চাইতেছি না। তো দ্যাটস ওয়াই আমি আর কি বললাম যে সময় নাই। আচ্ছা, তো ইন্ট আই ইকুয়ালস টু 50 দিয়ে আমি ইনিশিয়ালাইজ করলাম ফার্স্টে। তারপরে হচ্ছে বললাম কি, কন্ডিশন দিলাম যে আই 1 এর থেকে বড় হইতে হবে। তারপরে আই কি করলাম? ডিক্রিমেন্ট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে ইফ স্টেটমেন্ট চালালাম। আমি ফার্স্টে এইটুকু বলি, ফার্স্টে ইন্ট আই ইকুয়ালস টু 50 চেক করলো যে আচ্ছা ঠিক আছে, তার মানে আই ইকুয়ালস টু 50। তারপরে চেক করবে কি এইটা, যে আই 1 এর থেকে বড় হবে। হ্যাঁ, আই 1 এর থেকে বড়। তারপর কি করবে? কই যাবে? এই জায়গায় আসবে? না, এই জায়গায় আসবে না। ও ডিরেক্ট হচ্ছে এইখানে চলে আসবে। আই 1 এর থেকে বড় হইছে, তার মানে মানে সরি 50 হচ্ছে 1 এর থেকে বড় হইছে, তাই ও হচ্ছে এখানে চলে আসবে। এখানে চলে এসে দেখবে যে ইফ %2 করে নট ইকুয়ালস টু 0, তাহলে বলবে হ্যাঁ, না, নট ইকুয়ালস টু 0, না, অর্থাৎ ইকুয়ালস টু 0। কারণ দেখেন 50কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু নিঃশেষে বিভাজ্য যায়। তার তার জন্যই কিন্তু এখানে 50টা প্রিন্ট হয় নাই। ঠিক আছে? আমি যদি হচ্ছে এটা ইকুয়ালস টু 0 দিতাম, কারণ অনেকে ভাবে কি এইটার পরে এইটা হবে, এইটার পরে এইটা হবে। আসলে তা হয় না। দেখাই, দেখলেই বুঝতে পারবেন। দেখেন 50ও প্রিন্ট হবে। এই যে 50ও প্রিন্ট হইছে। এবং এটা সবগুলো কিন্তু ইভেন নাম্বারগুলোর প্রিন্ট হয়েছে, 50-এ কিন্তু প্রিন্ট হয়েছে। তার মানে অবশ্যই এখানে ইনক্রিমেন্ট, মানে সরি, ডিক্রিমেন্ট হয় নাই। যদি ডিক্রিমেন্ট হইতো, তাহলে কিন্তু এখানে 49 আসতো, এবং পরে হচ্ছে চেক করতো যে 49 কি ইভেন না অড। তাহলে কি হইতো? 49, 50 দুইটার একটাও আসতো না, বাকি যে 48, তারপরে হচ্ছে 40, ওগুলা প্রিন্ট হইতো। আশা করি আমি বুঝাতে পারছি। যদি না বুঝে থাকেন সমস্যা নেই, আমাকে হচ্ছে জাস্ট হচ্ছে কমেন্ট আউট করে বলবেন, অথবা আমার ইনবক্সে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। একদম ইন ডিটেলস বুঝিয়ে দিব। এখানেই আমি ইন ডিটেলস বুঝিয়ে দিতেছি। তারপর যদি না বুঝে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আমি বললাম আর কি, ফর্মালিটিস। তো এই তো, এটাই হচ্ছে কিন্তু মূলত কারণ। তারপরে তো ইফ এর স্টেটমেন্ট, তো আমি সে যখন হচ্ছে ইফ এর প্রবলেমগুলো সলভ করছি, তখন তো আমি স্পষ্টভাবে বলছি যে আসলে এটা কিভাবে কাজ করে। কিন্তু লুপের ক্ষেত্রে অনেকে এই জিনিসটা ভুল করে, আমি নিজেও আসলে ভুল বুঝতাম যে এটার পরে এটা, এটার পরে এইটা, কিন্তু পরবর্তীতে যখন এই প্রবলেম, এই রিলেটেড, আসলে এই প্রবলেম না, এই রিলেটেড প্রবলেম সলভ করছি, তখন বুঝলাম যে না, এইটা আসলে আগে কাজ করে না। আগে হচ্ছে এগুলা চেক করে, দেন হচ্ছে এই কাজটা এসে করে। ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারছি আমি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।